তারপর সমুদ্র উপভোগ করি। সমুদ্রের অনেক সংগ্রামী জীবন। এই যে একটা আমি একটু আগে বলছিলাম, এই যে বাবা তার দুটো ছোট্ট বাচ্চা সম্ভবত 3 থেকে 4 বছর হতে পারে, তাদেরকে নিয়ে সমুদ্রে বড় ড্যামের মাঝখানে মাছ ধরছে। এখানে অনেক বড় বড় কার্গো জাহাজ দেখতেছি আমি। আমার ক্যামেরা আসলে তো ভালো না মোবাইল ফোনের, তাহলে আমি দেখতে পারতাম। এখানে শত শত কার্গো জাহাজ আছে এবং লাইট শত শত কার্গো জাহাজ হবে না, এখানে হয়তো কত 30-40টা কার্গো জাহাজ আছে। আর অনেকগুলো লাইটার জাহাজ আছে, যেগুলো কার্গো জাহাজ থেকে সম্ভবত কার্গোগুলো রিচার্জ করে নিয়ে যায়, বহন করে। আর জায়গাটা অনেক সুন্দর। এখানে আসলে মানুষ অনেক কম আসে, কারণ এখানে আসার জন্য যে রুট সেটা একটু ব্যাকওয়ার্ড। এখানে আমরা এই যে বিচটা দেখতেছি, বিশাল বিচ, সমুদ্র বিচ। এখানে আমরা বাতিঘর আছে, এই যে বাতিঘর, কুতুবদিয়া বাতিঘর। এখানকার মানুষের জীবনটাই খুব সংগ্রামমুখর। সবার জীবনটাই আসলে সংগ্রামের, কিন্তু এখানকার মানুষের জীবনের সংগ্রামের কথা যদি আমরা চিন্তা করি, সেটা একটু ব্যতিক্রম। কারণ এখানকার মানুষের প্রকৃতির সাথে লড়াই করে বা প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে তাদের বেঁচে থাকতে হয়। অন্য জায়গায় আমরা বলতে পারি প্রকৃতির সাথে লড়াই হয়, যেমন খরা, বন্যা, তারপর ঘূর্ণিঝড়, এগুলো আছে। তো সেই হিসেবে যদি আমরা এখানে চিন্তা করি, এখানের যে খরা, এখানের যে ঘূর্ণিঝড়, এখানকার যে সিগন্যাল, এগুলো খুব ভয়াবহ। এখানে 10 নাম্বার সতর্ক সংখ্যা থাকার পরও মানুষ এখানে এই দ্বীপে বসবাস করে, এটা আসলে অনেক বেশি ভয়ঙ্কর। কারণ 10 নাম্বার সতর্ক সংখ্যা যদি আমাদের কোনো শহর অঞ্চলে থাকে, সেটা ভিন্ন জিনিস। আমাদের বড় বড় অনেকের দালান আছে, বিল্ডিং আছে, কিন্তু এখানকার মানুষের বড় বড় দালান, বিল্ডিং নেই, টিনের ঘর, বিভিন্ন সাউন্ড দেওয়া থাকে, বিভিন্নভাবে এখানে জীবিকা নির্বাহ করে। তাদের জন্য এটা আসলে খুব ভয়ানক, সংগ্রামমুখর। তারপরে সমুদ্রে মাছ ধরা, এই যে বড় সমুদ্রের প্রতিনিধি ঢেউ থাকে, একটু সমুদ্র উত্তাল হয়ে গেলেই মানুষের জন্য এটা খুবই মানে কী বলা হয়, চ্যালেঞ্জিং একটা বিষয় দাঁড়ায়। কত মানুষ ডুবে মারা যাচ্ছে, প্রতিনিয়ত খবর পাওয়া যায় এখানে আসলে। এবং এই মানুষের সংগ্রামের জীবনটা আসলে শহরের মানুষের কাছে অজানা। কারণ অজানা বলতে তারা হয়তো বাসাবাসে জানে, কিছু মানুষ হয়তো জানে, কিন্তু বেশিরভাগ মানুষের কাছে এটা একটা অজানা। যদিও আমরা যে মানুষের কাছে সংগ্রামের জীবনটা অজানা, তাদের বেশিরভাগই আবার এই সংগ্রামের মানুষের জীবনের যে ফাস্টফুড, আমরা যদি বলি সি ফুড খায়, এটা খুব পছন্দ করে। কিন্তু এই সি ফুড যারা মানে কী বলে, যেটাকে আরোহণ করে বা সংগ্রহ করে বা তারা ধরে, তাদের জন্য আসলে এটা এত ইজি না। আমরা গিয়ে রেস্টুরেন্টে গিয়ে বলি সি ফুড দেন, সি ফুড খাবো, কাঁকড়া খাবো, তারপর কি রূপচাঁদা, লইট্টা, লইট্টা শুটকি, তারপর ছুরি মাছ, বিভিন্ন ধরনের যে সামুদ্রিক মাছ, অক্টোপাস, এগুলো মুখরোচক খাবার, অনেকে সৈকতে এসে খায়। কিন্তু এগুলো ধরে আনাটা এত ইজি না। এগুলো আসলে কী বলবো, মানে বড় ধরনের রিস্ক জীবনের নিয়ে মানুষ এই সৈকতে আসে। আমি আপনাদেরকে যদি বলি, এখানে যে বড় বড় কার্গো জাহাজগুলো এখানে আছে, কার্গো জাহাজ গভীর সমুদ্রে থাকে, সেগুলো এই জেলেদের থেকে আবার মাছ কিনে নেয়। তারা যায়, ছোটো ছোটো নৌকা নিয়ে যায়, সেগুলো মাছ ধরতে। তারপর এখানে যে কোনো সময় উত্তাল হয়ে যায়। ওই যে দূরে ছেলের কথা বলছিলাম, তার বাবার সাথে মাছ ধরছে এখানে, পিচ্ছি ছেলে দুটো, মাছ ধরছে এখানে। এটা আসলে খুবই কষ্টের বিষয়। এখানে সামনে যদি আমরা দেখি, এখানে সমুদ্রের সৈকতের একেবারে দ্বীপের শেষের কাছাকাছি চলে আসছে, শেষের প্রান্তে দূর আছে, কিন্তু বলা যায় একেবারে শেষের দিকে। মানুষের সংগ্রামের জীবন তো ইজি না, সংগ্রামগাথা জীবন। কবি বলেছে যে আমরা দূর থেকে মানুষকে হয়তো উপভোগ করি, দেখি, বুঝি, কিন্তু বাস্তবে গিয়ে মানুষের কষ্ট, শেয়া, দুঃখ, বেদনা, এগুলোর মুখোমুখি হওয়াটা এত সহজ না। যারা এখানে থাকে, এখানকার মানুষের সাথে মিশে, তাদের মানুষের সংগ্রামের ইতিহাস জানে, তাদের ব্যয়, পরিবার, রোজগার, আয়, সন্তান যদি বিয়ে দেয়। এখানে একটা জিনিস খুব ভয়াবহ, মেয়ে সন্তান বিয়ে দেওয়াটা কিন্তু মানুষের জন্য এক ধরনের বোঝার মতো। আমরা যদি বলি, যেটা অনেক যৌতুকের যে বিষয়, সেটা অনেক টাকা পয়সা দিয়ে মেয়েদেরকে বিয়ে দিতে হয়। এটাই আধুনিক যুগে আসা এত মানে কী বলে,
মানে মেনে নেওয়ার মতো না, যেটা শুনি 10 লাখ, 7 লাখ, 6 লাখ, 5 লাখ এরকমভাবে ছেলেদেরকে দিতে হয় বিয়ের জন্য। ওদের লজিক হয়েছে যে টাকা তো দিচ্ছে, কিন্তু আবার ওরা সে বিনিময় যদি কাউকে 5 লাখ টাকা দেওয়া হয় বিয়ের সময়, তো 10 লাখ টাকা তারা কাবিন নিয়ে রাখে। আর যদি 3 লাখ টাকা দেয়, তাহলে ন্যূনতম 6 লাখ টাকা কাবিন নিয়ে রাখে। তাও মানুষের জীবন কেটে যাচ্ছে, জীবন নিয়ে যাচ্ছে। অথচ জীবন নিয়ে আমাদের কত অতৃপ্তি, কত হতাশা, কত দুঃখ, কত কষ্ট, কত চাওয়া, কত না পাওয়া কাজ করে। কিন্তু এদেরকে দিকে যদি তাকান, এদের জীবনে যদি তাকান, একদম আপনার জীবনের কোনো দুঃখ থাকে না। মানে আপনি যে সমস্ত বিষয়গুলো নিয়ে অতৃপ্তিতে আসছেন, দুঃখে আছেন, কষ্টে আছেন, না পাওয়া আছেন, চাওয়া পাওয়া, এগুলো থাকবে না। দেখেন এসে কাটান, সময় কাটান, মানুষের সাথে মিশেন, দেখেন, মানে অন্যরকম একটা ফিলিং। ওদিকে মানুষ সমুদ্রই মানুষের জীবন, তাও লোনা পানি। মানুষ 6 মাস মাছ ধরে, বিশেষ করে 12 মাসই মাছ ধরা যায়, কিন্তু কিছু মানুষ আছে সিজনাল 6 মাস মাছ ধরে আর 6 মাস লবণ চাষ করে। এদিকের মানুষের লবণ চাষ হচ্ছে প্রধান পেশা, যদিও লবণের আগের মতো দাম নাই, মানুষের একটা দুঃখ আছে, কষ্ট আছে, লবণের লস। কারণ একজন শ্রমিক লবণ মাঠের জন্য মজুরি দিতে হয় 1000 টাকা, কিন্তু সিজনে এক মণ লবণে অনেক সময় তারা পায় 150-200 টাকা। মানুষের এক্সপেকটেশন হচ্ছে 600 থেকে 700 টাকা লবণের যদি মন হইতো, একটা সময় ছিল, কিন্তু এখন আর নাই। এই চামড়া শিল্পের মতো লবণ শিল্প ধ্বংস হয়ে যাচ্ছে। চামড়া আমরা যখন ছোটোবেলা ছিলাম, অনেক ছোটো, বাবার সাথে যাইতাম কুরবানি নিয়ে যাই, তখন একটা চামড়া 1500-1600 টাকা করে বিক্রি করতাম। তখন সেই সময় অনুযায়ী এখনকার একটা চামড়া 7-8 হাজার টাকা বিক্রি হওয়ার কথা যদি বলি, কিন্তু এখন চামড়া বিক্রি হয় 150 টাকা, 200 টাকা। হয়তো অঞ্চলভেদে একটু কম বেশিও আরও হতে পারে, 100 টাকাও আছে, 300 টাকাও হয়তো হতে পারে। এটা বলে লবণের অবস্থা সেম, যে 800 টাকার লবণ, 700 টাকার লবণ মনে এখন সিজনে 150 থেকে 200 টাকা হয়ে যায়। অথচ একজন শ্রমিক আপনি খাটান, একদিন কাজ করান, আপনাকে 1000 টাকা দিতে হবে। মানুষ কীভাবে পোষাবে? আবার অনেকে নিজেদের লবণের মাঠ নাই, মানে লবণের ক্ষেত নাই, তারা অন্যের ক্ষেত, মানে বর্গার মতো নিয়ে, বর্গা চাষি যেটাকে বলা হয়, সেটা নিয়ে তারপরে লবণ চাষ করে। মানুষের জীবনের দুঃখ, কষ্ট, বেদনা, অনুভূতি, অনুভব, অঞ্চলভেদে ডিফারেন্স। আপনি সেটা কখনো কল্পনা করতে পারবেন না। আপনি কখনো চিন্তা করছেন বাসায় যে লবণ খান, সেই লবণ উৎপাদন, সেই লবণের মানুষের যে সংগ্রাম, জীবন, কখনো কেউই চিন্তা করে না। আমার মনে হয় কেউই না, আমার কাছে মনে হচ্ছে ডিফারেন্স থাকতে পারে। কিন্তু আমরা সুকান্তর ভট্টাচার্য রানার কবিতা পড়েছিলাম, রানারদের জীবন, আসলেই রানারদের জীবনের যে সংগ্রামটা সুকান্ত লিখে গেছেন, সেটা যদি তিনি এবার ফুটিয়ে তুলতে না পারতেন, আমাদের মতো এরকম লাখ লাখ পোলাপাইনের কাছে রানার জীবন অজানাই থাকতো, তাদের সংগ্রামের ইতিহাসটা অজানাই থাকতো। ঠিক এখানে এই লবণ চাষের ইতিহাস, লবণ চাষিদের দুঃখ, লবণ চাষিদের কষ্ট, তাদের জীবিকা, তাদের না পাওয়া, দাম না পাওয়া, সেগুলো কথা কেউ মনে রাখে না। তাদের পরিশ্রম কষ্ট, আমরা শুধু ভাতে, তরকারি বা বিভিন্ন জায়গায় লবণ খাই, অনেক সময় ছোটো ছোটো খাবার, আম, কাঁচা আম, কামারাঙ্গা, জামবুড়া, এগুলো লবণ মরিচ দিয়ে খাই। কিন্তু এই লবণের যে উৎপাদন, তাদের কথা কখনো কেউ কল্পনা করছেন? কখনই করেন না। জীবন আসলে যেখানে যেমন মানুষ, আমি হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে আসছি, আমার টিমমেটরা অনেক দূরে আছে। এখানে জায়গাটা অনেক সুন্দর, এখানে আসা হয়নি কখনো। কেউ যদি নির্জনতা পছন্দ করে, প্রকৃতির ক্ষেত্রে সাদা স্মৃতি মুহূর্ত উপভোগ করতে চায়, আমার মনে হয় এই জায়গাটা খুব বেস্ট হবে। আমরা কক্সবাজার ঠিকই যাই, সেখানে হাজার হাজার মানুষ, কোনো মেলা হইতেছে, সেটা আসলে আমার কাছে মনে হয় না উপভোগ্য বিষয়। কিন্তু এই জায়গা যেটা আছে, এটা কেউ যদি মনে হয় যে না, একেবারে সাধারণভাবে আমি প্রকৃতিকে উপভোগ করব, সমুদ্র দেখব, জাহাজ, মানুষের জীবন সংগ্রাম, এই যে আমি এখানে আছি, এখানে মানে এই বিচে শুধু আমি একা, বিচে আরও মানুষ আছে পিছনে, আর এখানে আছে সাথে ওই যে মাছ ধরছে এটা বাবা, তার 3 থেকে 4 বছর ধরে ছেলের সাথে, এরা ছাড়া মনে হয় না আর কেউ আছে। সামনে তো কিছু পুকুর আছে, 8-10টা পুকুর দেখতে পাচ্ছি, কয়েকটা কাক দেখতে পাচ্ছি। না হয় এই বিচ খালি, কোনো মানুষ নাই, কোনো জনগণনা নাই, খালি আর
যাক, যখনই আমরা এখানে আসি তখনই আসলে বিষয়গুলো ফিল করি, অনুভব করি। ভালো থাকেন।